আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট। আজকের রেসিপিতে থাকছে জর্দা রেসিপি। এর বলতে পারেন এটা ঈদের স্পেশাল রেসিপি কিংবা বিয়েবাড়ির স্টাইলে জর্দা। এছাড়াও আপনারা এই জর্দা একইভাবে রান্না করে মালাই জর্দাও কিভাবে তৈরি করতে পারেন সে সব একই রেসিপিতে বলে দিব। চলুন তাহলে দেখে নিই মূল রেসিপিটি। প্রথমে আমরা এখানে 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন, তবে চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করলে রান্নাটার ফ্লেভার একটু বেশি ভালো হয় আমার কাছে মনে হয়। তারপর চালগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে পানি ঝরাইয়ে নিতে হবে। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিতে ফুড কালার ইউজ করেছি আমি এখানে অরেঞ্জ কালার। আপনারা চাইলে জর্দার রঙও ইউজ করতে পারেন, জ্যাফরনও ইউজ করতে পারেন। তারপর এই চালটাকে কুক করতে হবে 80%, ভেতরে একটু শক্ত একটা ভাব থাকবে সেই পর্যন্ত। তারপর সিদ্ধ করা হয়ে গেলে চালটাকে একটু ফ্যানে বাতাসে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর যেগুলো আপনি জর্দার ভেতরে দিবেন সেগুলো রেডি করে নিতে হবে। এখানে আমি আজকে ইউজ করব কাঠবাদাম, কিশমিশ, মোরব্বা, চাল কুমড়ার মোরব্বা এটা, এবং অরেঞ্জ জেস্ট। আর এখানে চিনি নিয়ে নিয়েছি। যেহেতু আমরা এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়েছি সেহেতু আমরা 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিতে পারি, কিন্তু কেউ যদি কম মিষ্টি খেতে চান তাহলে 1.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করবেন। আর তারপরে এখানে 3টা লবঙ্গ, 4টা এলাচ এবং 3 টুকরা দারুচিনি নিয়েছি। তারপর এই রান্নাটা মূলত আমরা ঘি দিয়েও করতে পারি, চাইলে শুধুমাত্র তেল দিয়েও করতে পারি। আজ আমি রান্নাটা তেল এবং ঘি দুইটার মিশ্রণে তৈরি করে দেখাচ্ছি। এখানে তেল নিয়ে নিয়েছি 30 গ্রাম এবং ঘি নিয়ে নিয়েছি 30 গ্রাম। এটা গরম হয়ে যাওয়ার পরে এলাচ, দারুচিনি, লবঙ্গ ঘিয়ের মধ্যে দিয়ে দিব, একটু ভাজতে থাকবো। তারপর কিশমিশ ও কাঠবাদাম দিয়ে দিব। তারপরে এগুলো ভাজা হয়ে গেলে কখন বুঝবেন যে এটা হয়ে গিয়েছে, যখন কিশমিশটা দেখবেন যে ফুলে উঠেছে তখন বুঝবেন যে এগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে চিনি দিয়ে দিব, তারপর মালটার জুস দিয়ে দিব 30 গ্রাম, অথবা একটা মালটার জুস দিয়ে দিব। এখানে চিনিটা যখন গলা গলা হয়ে আসবে তখন আমরা 80% কুক করে রাখা যে ভাতটা ছিল সেটা দিয়ে দিব। তারপর এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নিব। তারপর এটাকে ঢেকে যখন দেখব যে চিনি পানিটা শুকিয়ে শুকিয়ে আসছে তখন আমরা এখানে চাল কুমড়ার মোরব্বা দিয়ে দিব। তারপর এটাকে দমে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এখানে আমরা মাওয়া অ্যাড করব। মাওয়াটা অ্যাড করার পর আমরা আবার 3 থেকে 4 মিনিট দমে দিয়ে নিব। এখানে ইনস্ট্যান্ট মাওয়া নিয়েছি আমি। গুঁড়া দুধের সাথে একটু ঘি মিশিয়ে নিলেই মাওয়াটা রেডি হয়ে যাবে। তারপর 3-4 মিনিট পর আমরা চুলাটা বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের জর্দা রান্নাটা শেষ। ঝরঝরে হয়েছে, লাগা লাগা হয়নি কিংবা ভাতটা গলে যায়নি। এখন আমরা এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নেব। আপনারা চাইলে এটা বেবি সুইট মিষ্টি দিয়েও ডেকোরেশন করতে পারেন, আবার চাইলেও মোরব্বা, কাঠবাদাম, কিশমিশ এগুলো দিয়েও পরিবেশন করতে পারেন। বেবি সুইট মিষ্টিটা আমার বাসায় তৈরি করা, এর রেসিপি পরে আপলোড করব। আপনাদের ভালো লাগলে আপনারা দেখে নিতে পারেন। আমাদের রান্নাটা শেষ, ডেকোরেশন শেষ। দেখতে কেমন হয়েছে, খাইতে মাশাআল্লাহ টেস্ট ভালোই ছিল। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো হবে। একটা পারফেক্ট অথেন্টিক রেসিপি শেয়ার করা হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।